আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি বাইম মাছ ভুনা রেসিপি। দেশি এই ছোট সাইজের বাইম মাছগুলো খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর বাইম মাছের ভুনা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ইয়ামি লাগে। দেশি বাইম মাছ এইভাবে রান্না করলে সব থেকে মজার হয়। যারা বাইম মাছ খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। যে কোনো দেশি মাছের স্বাদই আলাদা। নামি দামি মাছের থেকে দেশীয় মাছের পুষ্টিগুণে অনেক বেশি। বাইম মাছ ভুনা করার প্রসেসটা খুব সহজ হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি আজকে খুব সিম্পলভাবে এই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোট বাইম মাছ ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু বাইম মাছ এবং তার সাথে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এবং নিয়েছি হলুদ মরিচ এবং লবণ এবং নিয়েছি কিছু গরম মশলা এবং তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবং পেঁয়াজটাকে আমি একটু বেটে নিয়েছিলাম, সেই বাটা পেঁয়াজটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দেবো আদা রসুন এবং জিরা বাটা এবং তার সাথে দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে খুব ভালোভাবে একটা রান্নাটা হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সবগুলো উপকরণ যখন একটু হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কিছু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এই মশলাটা থেকে যখন তেলটা উপরে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণের টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তেলটা যখন পুরোপুরিভাবে উঠে আসবে তখন আমি যে ছোটো সাইজের বাইম মাছগুলো নিয়েছিলাম সেই বাইম মাছগুলো আমি দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। এই সময় কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করে নিতে পারলেই এই বাইম মাছের স্বাদটা পুরোপুরিভাবেই পাওয়া যায়। তাই এই সময় খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই জন্য আমি কিছুক্ষণ 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে আমি আবারও বাইম মাছগুলো একটু কষিয়ে রান্না করে নেব। যতটা সময় নিয়ে এই বাইম মাছটাকে আপনি কষাতে পারবেন ততই কিন্তু ভালো। যখন বাইম মাছটা কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যেহেতু এটা ভুনা তরকারি ঝোলটা একটু কম রাখাই ভালো, এই জন্য আমি অল্পই ঝোল দিয়েছি। আপনারা যতটুকু চান সেরকমই দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি হালকা আছে। তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিলে কিন্তু এই ফ্লেভারটা অনেকই ভালো লাগে খেতে। তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। যখন রান্নাটা প্রায় শেষের দিকে আসবে তখন আমি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দেব এবং কিছুটা ঠান্ডা করে নিব। কচি বাইম মাছ ভুনার রেসিপি ভীষণই একটা মজার তরকারি। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব বাইম মাছের ভুনা বা বাইম মাছের ঝোল তরকারি। একবার এভাবে বাইম মাছ রান্না করে খেলে আপনি অন্য সব মাছের কথা ভুলে যাবেন, এতটাই ইয়ামি এবং টেস্টি হয়, ভীষণই মজার। যারা বাইম মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে বাইম মাছ ভুনা করলে কতটা ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।